পূর্ণিমার রাত, জঙ্গল ঝলমল করছে চাঁদের আলোয়। সব প্রাণী ঘুমিয়ে পড়েছে, কিন্তু শিয়াল একা একা জঙ্গলে হাঁটছে। শিয়াল বলে, আহ, কি সুন্দর রাত! চাঁদের আলো এত উজ্জ্বল, যেন সোনার মতো ঝলঝল করছে। শিয়াল হঠাৎ ছোট্ট একটা পাথরের ওপর দাঁড়িয়ে থাকা চাঁদের আলোয় তৈরি এক রহস্যময় প্রাণী দেখতে পায়। প্রাণীটি শিয়ালের দিকে তাকিয়ে হাসছে। শিয়াল চমকে উঠে বলে, তুমি কে? আমি চাঁদের আলো থেকে তৈরি। আমাকে চাঁদের পরি বলে। তুমি কি আমার সঙ্গে খেলবে? কেন নয়, কিন্তু তুমি কি সত্যিই পড়ি? আমি চাঁদের আলোয় জঙ্গলে নেমে এসেছি, কিন্তু আমি এখানে বেশি সময় থাকতে পারবো না। চাঁদের পরী আর শিয়ালের খেলা শুরু হয়ে গেল। শিয়াল আর চাঁদের পরী একসঙ্গে জঙ্গলে খেলতে শুরু করে। তারা গাছের ছায়ায় লুকোচুরি খেলে, নদীর ধারে পানিতে চাঁদের প্রতিচ্ছবি দেখে হাসে। তুমি প্রতিদিন এভাবে জঙ্গলে আসো? না, আমি শুধু পূর্ণিমার রাতে আসি। আর আমি সেই প্রাণীদের কাছে আসি যারা একা থাকে কিন্তু ভালো মনের হয়। তাহলে তুমি আমাকে বেছে নিয়েছো? হ্যাঁ, কারণ তোমার মনটা সৎ। সমস্যা শুরু হয় তখন, যখন চাঁদের পরী আর শেয়াল খেলতে খেলতে হঠাৎ পরী একটা ছোট্ট গর্তে পড়ে যায়। তার এক পা আটকে যায়। শিয়াল দৌড়ে আসে। শিয়াল চিন্তিত হয়ে বলে, তুমি ঠিক আছো? আমার পা আটকে গেছে। আমি চাঁদে ফিরে যেতে পারবো না। যদি সূর্য উঠে যায় তাহলে আমি চিরকালের জন্য হারিয়ে যাব। না, আমি তোমাকে সাহায্য করব। শিয়াল চারপাশে খুঁজে শক্ত কাঠি নিয়ে আসে। সে ধীরে ধীরে পাথর সরিয়ে দেয় এবং পরীর পা ছাড়িয়ে দেয়। চাঁদের পরী কৃতজ্ঞ হয়ে বলে, ধন্যবাদ শিয়াল, তুমি সত্যিই দয়ালু। বিদায়ের সময় চাঁদের আলো ধীরে ধীরে হালকা হয়ে আসে। পরী ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমাকে যেতে হবে। চাঁদ ডুবে গেলে আমি আর ফিরে যেতে পারবো না। তুমি কি আবার আসবে? যদি তুমি একা থাকো আর আকাশের দিকে তাকাও, তবে আমি তোমার পাশে আসবো। চাঁদের পরী ধীরে ধীরে আলো হয়ে মিলিয়ে যায়। শিয়াল আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসে। জঙ্গলের চারপাশে আবার শান্তি নেমে আসে। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন গল্প পেতে।